সবাইকে ওয়েলকাম করছি অল স্পোর্ট এবিপির ঈদ স্পেশাল আরো একটা এপিসোডে, এবং আমার সাথে যাকে পেয়েছি ফুটবল টক উইথ বাতেন বাতেন চাকমা। ওয়েলকাম টু দ্য শো। বাতেন, ঈদ কেমন কাটতেছে বা ঈদ কেমন কাটানোর প্ল্যান আছে? আসলে ভাই মানে ঈদ তো ধরেন যদি বাসায় থাকা হইতো বা আমার যেখানে হাই স্কুল ছিল বান্দরবান বা খাগড়াছড়ি থাকা হইতো, তখন তো বন্ধু বান্ধবদের সাথে ঈদে ঘোরাঘুরি হইতো টুকিটাকি। বাট এখন যেহেতু ঢাকায়, খুব সম্ভবত আমার বাসায় থাকা হবে খুব সম্ভবত, কারণ এখন যেটা প্ল্যান আছে ওইটা খুব সম্ভবত হচ্ছে না। তো তার কারণে বাসায় থাকা হচ্ছে খুব সম্ভবত। আর বাসায় ধরেন একটু হয়তো বা ব্যস্তও থাকতে পারি, কারণ সামনে তো জানেনই আপনাদের মানে বাংলাদেশের টিম গুলার অনেক ব্যস্ত সুশি, তো ওইগুলা নিয়ে টুকিটাকি একটু ঘাটাঘাটি করতে পারি বাসায়। না জোস, এই ইনফরমেশনটা তোমার ফ্যানরা পেয়ে গেলে তোমার বাসায় হানা দিতে পারে ঈদের সময় দেখা করার জন্য। আচ্ছা পারভেজ ভাই, আপনার কি অবস্থা বলেন? আমি সাধারণত ঈদ ঢাকাতেই করি, তো এবারও ঢাকায় হবে। আর হচ্ছে আমার কিছু প্ল্যান থাকে বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে দেখা করার, তো ওগুলা করব। আর অফ দ্য টেবল আমার মাঝে মধ্যে হচ্ছে হলে যে সিনেমা দেখা হয়, তো এবার দেখতেছি যে বাংলা অনেক সিনেমা বের হচ্ছে, হ্যাঁ, অনেক ব্রুটাল সিনেমাও আছে, আবার কিছু ভালো মুভিও আছে হয়তো যেটা একটু কম মারামারি। তো জানি না, চুজ করে হয়তো কোনোদিন কোন একটা মুভি দেখা হবে ঈদের টাইমে। এটা আপাতত প্ল্যান। বাট আমরা আসলে ওই বাংলাদেশের ফুটবল যুদ্ধ নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের টিম ফ্রন্টে খেলা হচ্ছে সামনে। আমাদের মেন্স ন্যাশনাল টিম, তারা তো ভিয়েতনামের সাথে একটা ফ্রেন্ডলি খেলবে, ফ্রেন্ডলি খেলার পর তারা সিঙ্গাপুরের সাথে এফসি এশিয়ান কাপের ফাইনালে খেলবে, প্রথমে মানে ফাইনাল ম্যাচটা খেলবে। এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করতে পারি যে যে স্কোয়াডটা হইলো, কাবরেরা ফেরত আসলো, তার টেনিউর শেষ হয়ে যাচ্ছে, আমরা কাবরেরাকে নিয়ে একটু ডিসকাস করতে পারি কিনা আর কি, মানে তার ফিউচারটা আসলে কি। আর সে কি নিজেও আসলে বুঝতেছে যে এটাই হয়তো তার শেষ এপিসোড আর কি, যে কোয়ালিফায়ার্স এর শেষ ম্যাচ খেলবে, তারপর হয়তো বিদায়। স্কোয়াডটা আবার কেমন হইলো, স্কোয়াডে ইম্পর্টেন্ট কেউ আছে, বাদ পড়ে গেছে, এরকম কোনো ঘটনা ঘটতেছে কিনা, এগুলো নিয়ে যদি একটু আপডেট দেওয়া যায় আর কি। সত্যি বলতে পারভেজ ভাই, আমি চাইছিলাম হচ্ছে যে গত বছর অন্তত মানে ডিসিশনটা যেটা ছিল আমাদের বা যেটা নেবে সামনে ধরেন 31শে মার্চের পরে বাফুফে, ওই ডিসিশনটা গত বছর ইন্ডিয়ার ম্যাচের পরে নেয়ার আমার মানে খুব বেশি করে চাইছিলাম আমি যেন বাফুফে নেয় ইন্ডিয়া ম্যাচের পরে। কারণটা কেন আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি, আমাদের এই বছর সাব চ্যাম্পিয়নশিপ, এবং আমরা দীর্ঘ অনেক সময় পরে সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেছি। তো ধরেন আমরা যদি ইন্ডিয়ার পরে স্টেপ নিতাম, ধরেন হেড কোচকে স্যাক করবো, আমরা ওকে স্যাক করে নতুন কোচ আনবো এবং নতুন কোচ অনুযায়ী আমরা প্ল্যান করব। তো নতুন কোচ কিন্তু এই যে নভেম্বরের পরে পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস হাতে সময় পাইতো টিমটাকে গুছানোর জন্য, এবং মার্চে 2টা ম্যাচ পাইতো আমাদের সামনে সাপের জন্য বা সামনে জুনের জন্য টিমটাকে গুছানো, বা কোন প্লেয়ারের সাথে কোন কোন প্লেয়াররা যাবে, কোন কোন প্লেয়াররা ভালো করতেছে এটা বোঝার জন্য। তো বাফুফে যদি মনে করতো যে কাবরেরাকে রেখে দেবে, যদিও বা এটা আমি চাই না, যদি মনে করতো কাবরেরাকে রেখে দেবে তাইলে ওকে একেবারে রেখে দিয়ে পার্মানেন্ট ভাবে সাপের জন্য ওরা প্ল্যানিং করতে পারতো। বাফুফের কথা বলতেছি, তো বাফুফের হাতে এই 2টা অপশন ছিল। বাট বাফুফে এরপরে 2টার মধ্যে থেকে একটাও বেছে নেয় নাই, ওরা মার্চ পর্যন্ত ওয়েট করছে। এখন মার্চের 31 তারিখ যে আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হবে, এই ম্যাচের পরে কাবরেরার ভাগ্যতা নির্ধারণ হবে, কাবরেরা থাকতেছে নাকি থাকতেছে না, যতটুকু আমি বুঝতে পারতেছি। তবে দেখা যাক আসলে কাবরেরা থাকতেছে, যদি এটা হয় এটাও সম্পূর্ণ রিউমার, কাবরেরা চলে যাচ্ছে এটাও সম্পূর্ণ রিউমার। এখনো পর্যন্ত আমরা কেউই বলতে পারবো না কাবরেরা থাকবে নাকি থাকবে না। তবে কাবরেরা এবারে যে স্কোয়াডটা হইছে, ওই স্কোয়াডে ভাই আমার কিছু মানে প্রশ্ন হচ্ছে এরকম, ধরেন কাবরেরা কয়েকজন প্লেয়ারকে মানে সুযোগ দিছে এই স্কোয়াডে, যে ওরা পটেনশিয়ালিটি আছে, ওরা মানে সামনে গিয়ে ভালো করতে পারে, ওদের ব্রাইট ফিউচার আছে। তো ব্রাইট ফিউচার তো আরো অনেক প্লেয়ারের আছে, তো ওদেরকে কেন রাখে নাই? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। শুধু একটা প্লেয়ারকে রাখছে বা 2টা প্লেয়ারকে রাখছে, তো আরো 2-3জন প্লেয়ারকে কেন রাখে নাই যাদের সামনে ব্রাইট ফিউচার, ওরা সামনে গিয়ে ভালো করতে পারবে? তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম কেন? আরেকটা হচ্ছে, ধরেন আপনি একজন বস, আপনার কিছু প্ল্যানিং থাকে, ঠিক আমাদের ফুটবলে আমাদের বস এখন কাবরেরা, ওর কিছু স্পেসিফিক প্ল্যান থাকে, ওই অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী যেরকম কয়েকজন এমপ্লয়ি থাকবে যে ওরা আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে, ঠিক কোচের প্ল্যান অনুযায়ীও কয়েকজন প্লেয়ার থাকে যারা কোচের প্ল্যান বা কোচের ডিমান্ড অনুযায়ী ওরা পারফর্ম করতে পারে মাঝে মধ্যে। সেটা আমি খুব পজিটিভ ভাবে দেখি, এবং সেটা আমি যদি বলি অনেকগুলা ক্লাব ফুটবল বলেন বা অনেকগুলা ন্যাশনাল টিম বলেন, ইভেন আমাদের উইমেন্স ফুটবলের দিকেও যদি তাকান, ওইখানেও এরকম যে
কিছু প্লেয়ারকে আমরা ওইভাবে পছন্দ করি না, বাট ওরা কোচের প্ল্যানের সাথে মানে যায়, বা কোচ ওদেরকে ওদের মানে ওর প্ল্যানের সাথে খুব সুন্দরভাবে মানায় নিতে পারে বা এক্সিকিউট করতে পারে, তার কারণে ওই প্লেয়ারটাকে সবসময় কোচ রাখে। কিন্তু ওই প্লেয়ারদের থেকে 100% কোচ ওরও বাইর করে আনতেছে, ওই প্লেয়ারকে দিয়ে পারফর্ম করাচ্ছে। আমাদের ম্যাচ ন্যাশনাল টিমের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। কাবরেরার মানে ওর ট্যাকটিক্স এর সাথে মিলে কিছু প্লেয়ার রাখতেই পারে, সেটা আমি মানে একেবারে আমি খারাপ চোখে দেখতেছি না। তবে ওই প্লেয়ারদেরও তো পারফর্ম করতে হবে ভাই, মানে এটাই আমি চাই যে ও রাখুক, সমস্যা নাই, বাট ওই প্লেয়াররা পারফর্ম করুক। কিন্তু ওই প্লেয়াররা তো লং টার্ম ধরে ভালো করতে পারতেছে না। তো এখন কাবরেরার কি উচিত না নতুন কাউকে ট্রাই করানো, বা যে আসলে লিগে ভালো করতেছে, বা ও যাদেরকে ওর ট্যাকটিক্স এর সাথে মানে ওর ট্যাকটিক্স এর সাথে যাচ্ছে বা মানায় নিচ্ছে, ওই প্লেয়ারদেরকে একটু সাইডে রেখে এরকম টুর্নামেন্ট গুলাতে, বা এরকম টুর্নামেন্ট না মানে এরকম ম্যাচ গুলাতে আর কি ওদেরকে ট্রাই করানো, নতুন ফুটবলারদেরকে ট্রাই করানো। কারণ দেখেন আপনি ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ, হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না। এরপরে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের লাস্ট ম্যাচ কোয়ালিফাই আসছে, হারলেও কিছু নাই, জিতলেও কিছু নাই আমাদের। তো এইটা উচিত ছিল মানে নতুন কাউকে ট্রাই করানো। তবে আমাদের কাবরেরা সাহেব তো উনি মানে খুব সম্ভবত উনার রেকর্ডটা একটু মানে উনার রেকর্ড একটু উইনিং রেকর্ডটা একটু বজায় রাখতে চাচ্ছে, হয়তো বা এই দুইটা ম্যাচ উনি জিততেই চাইবে। তবে আমার কাছে মনে হয় আমাদের সুবর্ণ সুযোগ ছিল, ভিয়েতনাম ভালো প্রতিপক্ষ। ইভেন অনেকে হয়তো বা জানবে না ভাই, গত বছর আমরা ম্যাচ টিম এবং এজ লেভেল টিমকে নিয়ে, মানে ম্যাচ বলতেছি ন্যাশনাল টিম এবং এজ লেভেল টিমকে নিয়ে অনেকগুলো কোয়ালিফায়ার্স খেলছি এএফসি বিভিন্ন টুর্নামেন্টের ক্ষেত্রে। এবং কি গত বছর 2025 সালে আমরা যতগুলো কোয়ালিফায়ার্স খেলছি সবগুলাতে মানে কোয়ালিফায়ার্স পার করে মূল এশিয়ান কাপে কোয়ালিফাই করছে হচ্ছে ভিয়েতনাম। এইগুলা এএফসির মধ্যে মানে একমাত্র টিম ওরা। তো বুঝতে হবে ওরা খুবই সিরিয়াস ফুটবলে এবং ওরা ভালো করতেছে। তো এরকম টিমের এগেইনস্টে আমরা ফ্রেন্ডলি খেলতেছি, সিঙ্গাপুরের মতো ভালো টিমের এগেইনস্টে আমরা ফ্রেন্ডলি মানে ম্যাচ খেলবো। তো এখানে মানে ফিউচারে আমরা যে সাব জিটার প্ল্যান করতেছি বা সাবটা যে আমরা টার্গেট করতেছি এখন, ওইটার জন্য একটা ভালো প্রস্তুতি হতে পারতো এখন থেকেই। বা জানি না এখন সেটা কতটুকু হবে, তবে আশাবাদী অন্তত সাবটা আমরা এবারে মানে এখন তো স্বপ্ন জিতা, আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি, তো স্বপ্ন তো জিতা, আশা করি কিছু না কিছু ভালো কিছুই হবে। যদি আমাদের দেশে হয় তাহলে তো আরো ভালো। হ্যাঁ, দেশে হওয়ার ব্যাপারটা যদি আসলে ট্রু হয়, দেশে যদি অ্যাকচুয়ালি হয় তাহলে কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার হবে। আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে পুরো সাফটাই আসলে এনজয় করতে পারবো। এই যে বাংলাদেশ ফুটবল লিগ হচ্ছে আর কি, এই ফুটবল লিগের কোনো রিফ্লেকশন এই স্কোয়াডের মধ্যে দেখা যায় যে আসলে সেখান থেকে কিছু ফ্রুটস এখানে আনা হচ্ছে, নাকি কাবরেরার যে প্রিভিয়াস প্ল্যান, গদবাঁধা প্ল্যান, সেই প্ল্যানেই সে আগাইলো আর কি এবারও? আসলে পারেশ ভাই মানে জিনিসটা হচ্ছে কি, যেমন কিছু প্লেয়ারকে দেখবেন আপনি লিগে ভালো করতেছে বাট ওরা চান্স পাচ্ছে না স্কোয়াডে। যেমন তার মধ্যে আমি গোলকিপার একজনের নামই বলি, মানে আরো কয়েকজনের নাম বলা যায়, বাট একজনের নামই বলি যেটা সবাই চিনবে, আনিসুর রহমান জিকো। আমি আমি কোচকে সমর্থন দিছিলাম আনিসুর রহমান জিকোকে বেস্ট থ্রি গোলকিপারের মধ্যে না রাখার ক্ষেত্রে কয়েক মাস আগে। কারণ আনিসুর রহমান জিকো কয়েক মাস আগে কিন্তু বসুন্ধরা কিংসের নাম্বার 1 চয়েস গোলকিপার ছিল না, ওর ফিজিক্যালিটি মানে ওই রকম লেভেলের ছিল না। বাট বিশ্বাস করেন আমি বসুন্ধরা কিংসে গিয়ে খুব সম্ভবত 3-4টা ম্যাচ দেখছি, এবং একবার আমি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ দেখতে গেছিলাম, ওইখানে আমার জিগো ভাইয়ের সাথে দেখা হয় এবং আমার কিছু কথাবার্তাও হয়, এবং আমি আমার চোখের সামনে একেবারে আমার এই যে সামনাসামনি আমি জিগো ভাইকে দেখছি। যথেষ্ট পরিমাণ ওর ফিটনেস লেভেল কিন্তু ভালো হয়েছে, এবং কি মানে ম্যাচ ফিটনেসও মোটামুটি আমি বলবো মানে আমি যতটুকু খেলা বুঝি বা যতটুকু আমি বুঝি, আমি যদিও এত বেশি বুঝি না, বাট যত বুঝি আমি উনার ফিটনেস অনেক বেটার হয়েছে আগের থেকে। এবং আপনি যদি পারফরমেন্সের হিসাব করেন লিগে, আমি যতগুলা ম্যাচ আমার চোখের সামনে দিয়ে দেখছি জিগো ভাইকে সবগুলা ম্যাচে ভালো করছে। আর অনেকগুলা তো ধরেন মোবাইলে দেখছি, অনলাইনে দেখছি, ওইগুলাতেও আমার যতটুকু মনে হয় জিগো ভাই ভালো করছে। এবং কি যদি 3 জনের গোলকিপার স্কোয়াড হইতো ওইখানেও টাকা ডিজার্ভ করতো। আর আবার আপনি আরেকটা জিনিস দেখবেন কাবরেরা সাহেবের, আমরা কিন্তু বলতে পারি এটা প্রিলিমিনারি স্কোয়াড, কিন্তু দিয়ে দিছে ঢাকা ট্রেনিং ক্যাম্প স্কোয়াড। মানে এই বিষয়গুলো কেন করে আমি বুঝি না। আবার মাঝে মাঝে আপনি দেখবেন যে মানে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই বাফুয়ে থেকে, বাট বলবে যে আমরা 30 জনের 35 জনের একটা স্কোয়াড করছি, এর 2-3 দিন পরে দেখবেন আবার কোনো কিছু নাই, হঠাৎ করে আবার 5-6 জনকে কাট করে দিছে।
মানে এইরকম একটা জিনিস, এগুলো আসলে মানে কন্ট্রোভার্সি এড়ানোর জন্য কাবরেরা করে, নাকি ও নিজের ইচ্ছা যে এগুলা করবো আমি করি, মানুষ আমাকে যায় বলবে বলুক, আমার কোনো যায় আসে না, এগুলোর জন্য করে আমি বুঝি না। বাট এতটুকু বলতে পারি যে প্রত্যেকবারে টুকিটাকি কিছু প্লেয়ার ঢুকে, যেমন এবারে ফর্টিসের একজন ডিফেন্ডার ঢুকছে, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, ফর্টিসের হয়ে ভালোই করছে। তারপর আরেকজন গোলকিপারকে নিয়ে যেটা একটু মানে কন্ট্রোভার্সি চলতেছে, ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার, খুব সম্ভবত ওনার নাম আকন্দ নাকি এরকম সামথিং, আমার নামটা মনে পড়তেছে না। বাট আমি যতটুকু দেখছি, বিশেষ করে মানে ফার্স্ট ফেজের লিগের উনি যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তো ওই হিসেবে স্কোয়াডে একটা জায়গা ডিজার্ভ করতো উনি। তবে আমি বলবো জিকো ভাইও খুব বেশি করে ডিজার্ভ করতো, খুব বেশি ডিজার্ভ করতো। তবে কাবরেরা খুব সম্ভবত এটা মানে পার্সোনাল সম্পর্কের কারণেই জিগো ভাইকে রাখে না স্কোয়াডে, যতটুকু বুঝতেছি। তবে আমি বলবো না যে একেবারে মানে লিগে যারা ভালো পারফর্ম করে ওরা চান্স পায় না, পায়, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম, বা সেই পার্সেন্টেজটা খুবই কম, একেবারে ধরেন মানে খুবই কম, মানে খুবই কম।